কিছু বিদায় অনেক ছোট হয়, কিন্তু সেই মুহূর্তগুলো সারা জীবন মনে থেকে যায়। কম বেশি তোমরা সবাই তো তোমাদের রাকিব ভাইকে চেনো। আমার ভিডিওতেও অনেক তোমাদেরকে হাসিয়েছে। সে আজ চলে যাচ্ছে প্রায় অনেক দূরে। আমার বন্ধু এখানে রেডি হয়ে নিচ্ছে, আর আমি ওকে বাইকে করে ড্রপ করে দিয়ে আসতে যাব আমাদের রেল স্টেশন পর্যন্ত। দেখো এর গায়ে কিচ্ছু নেই। চলো চলো, ঘৃণা ঘৃণা। কেন আসো গাড়িটা স্ট্যান্ড করো। যাও যাও যাও, বলে আসো সবাই। 2027 ইসাটি। বাহ, সুন্দর লাগছে। তা ওর হচ্ছে দিয়ে আসতে হবে। আমি জানি তুমি কি কিছু বলতে চাও? তোমার বন্ধু চলে যাচ্ছে। না, আমি কিছু বলতে চাই না। তোমার কি মনের অনুভূতিটা কিরকম যে একটা বন্ধু সবসময় ছিল আমাদের কাছে চলে যাচ্ছে? দেখতে একটু খারাপ লাগছে তো। খারাপ লাগছে। করার দেখ, কিছু নেই। কিছু করার নেই। করার কিছু নেই। যাচ্ছে তো সে সব পূরণ করতে যাচ্ছে না। এসে তার সাথে গাড়িটা কিনবে, তখন সব কষ্ট ভুলে যাবে, আমরাও ভুলে যাবো। তখন গাড়িটা একবার চালাতে দেবে। তো গাইস, আমি এখন আমার গাড়ি করে ওকে দিয়ে আসবো। ট্রেন ধরতে যাবে ছেলে। সত্যি সময় কখনো থামিয়ে রাখা যায় না। আমরা ভাবছিলাম যে আমরা বন্ধুরা আর একবার একটু বেশি করে আড্ডা দিয়ে নিই। ওই আড্ডা দিতে দিতে আমার বন্ধু ট্রেন ছেড়ে গেছে। তো আমি এখন ওর রোড দিয়ে আসবো কুলপি। ওখানে কুলপি থেকে ও লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেনে উঠবে আর কি। বন্ধুকে আগিয়ে দিতে যাচ্ছি, রাস্তাটা বেশ সুন্দরই লাগছে। যেতে যেতে মনে হচ্ছে যে আজকের এই সুন্দর রাস্তায় ছোট রাইডটি নতুন স্মৃতি তৈরি করে দিচ্ছে। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণ যাওয়ার পর কুলপির মোড়ে পৌঁছে যাব আমরা। সেখান থেকে ফ্রেন্ডকে গাড়িয়ে তুলে দিব। তো দীর্ঘ অনেকক্ষণ যাবত রাইড করার পর আমরা চলে আসি কুলপির মোড়ে, যেখান থেকে আমার ফ্রেন্ড গাড়িতে করে লক্ষ্মীকান্তপুর স্টেশন পর্যন্ত যাবে। হ্যালো গাইস, এখন আমি চলে যাচ্ছি। তোমরা লোকে লোকে তো গাইস, চলো এবার আমরা বাড়ির দিকে রওনা দিব। তো গাইস, আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। দেখা হবে কোনো এক নতুন মোটর ব্লগে। আসসালামু আলাইকুম।